সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাতে ঘুমানোর আগে তিনটি ছোট ছোট সূরা পড়ে ঘুমান। টাকা পয়সা বৃষ্টির মতো আসবে, ঋণ পরিশোধ রকেটের গতিতে হবে। আল্লাহু আকবার কাবীরা। অতি সহজে আজকের এই আমলটা আপনাদেরকে ইনশাআল্লাহ শেখায় দিব, নিয়মকানুনটাও বলে দিব, শব্দে শব্দে ইনশাআল্লাহ সূরাগুলো তিনটি শিখতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি কষ্ট করে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই তিনটি সূরার মধ্যে একটি সূরার এত পাওয়ার, এত শক্তি রয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কসম করে বলেছেন, আমার কাছে একদিন এক দরিদ্র লোক এসেছিল, এসে বলেছিল, ওগো নবীজি, আল্লাহু আকবার, আপনার কাছে এসে গিয়েছি, আমি তো অনেক দরিদ্রতার মধ্যে পড়ে গিয়েছি, অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশা লেগেই থাকে, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। সুতরাং আপনি আমাকে এমন একটি আমল শিখায়া দেন, আমার আল্লাহ রাব্বুল আমিন যাতে করে আমার অভাব অনটন দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দান করে টাকা পয়সা বৃষ্টির মতো পরিবার সংসারে আসতেই থাকে, আসতেই থাকে। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং আজকের আমলটা কিন্তু মিস করা যাবে না। নবীজি বলে দিলেন, ও আমার সাহাবী, এই কিছুক্ষণ আগে এমন একটি সূরা আমার উপর জিব্রাইল নাজিল করলো, নিয়ে আসলো। জিব্রাইল বলে গিয়েছে, ও নবীজি, আপনি এই সূরাটা আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেন যারা দরিদ্রতার মধ্যে আছে, কারণ এটা হলো ধনী হওয়ার সূরা, এটা হলো অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করার সূরা। এই সূরার এত শক্তি আর এত পাওয়ার রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই সূরাই আপনাকে সব সমস্যার সমাধান করে দিতে পারে, ইখলাস এবং খুলুসিয়াতের সাথে আপনি যদি আমলটা করতে পারেন। চান না সহজ আমলটা শিখতে? খুব অতি সহজে আজকে শেখায় দেব। এজন্য আসুন, ঘুমানোর পূর্বে ইনশাআল্লাহ কিভাবে আমলটা করবেন 1 মিনিটে নিয়ম কানুনটা বলে দিয়ে আপনাদেরকে অতি সহজে শব্দে শব্দে তিনটি ছোট ছোট সূরা ইনশাআল্লাহ শেখায় দেব। সাথে সেই সূরাটাও সাহাবীর শেখায় দেব, যেটা পাঠ করলে ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পরিবারে যারা থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এশারের নামাজটা আদায় করার পরে গল্প গুজব না করে হালকা পরিমাণ খানা খাদ্য খেয়ে তারপরে আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন। যদি আপনার ওযু না থাকে, ওযু থাকলে তো অবশ্যই আপনাকে ওযু করতে হবে না, আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযু যদি না থাকে, ওযুর শুরুতে আপনার একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাতটা এরকম ভাবে আপনার এই মুখমণ্ডলগুলো আকাশের দিকে তুলে, মুখমণ্ডল আকাশের দিকে তুলে শাহাদাত এরকম ভাবে আকাশের দিকে আপনি তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে জায়নামাজটা বিছিয়ে আপনি আপনার বিছানার উপরই 2 রাকাত সালাতুল হাজত নামাজ তথা নফল নামাজ পড়ে তারপরে আপনি বসে যাইবেন। বিছানায় বসে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো একটি দুরূদ শরীফ আপনি পাঠ করে নেবেন। নামাজের দুরূদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লম্বা দুরূদ না পারলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এই দুরূদটা 3 বার পাঠ করবে, অথবা এটাও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, যে কোনো দুরূদ আপনার মুখস্থ থাকলে আপনি 3 বার পাঠ করে 1 নম্বরে আপনি এই সূরাটি আল্লাহু আকবার, যে সূরাটা কোরআন আল কারীম, যে আল্লাহ তাআলার ইলমুল ওহী নাজিল হয়েছে ওই কোরআন আল কারীমের 1 নম্বর সূরা সিরিয়াল অনুযায়ী, সেটা হলো সূরাতুল ফাতিহা, একবার পাঠ করবেন আপনি। মনোযোগ দিয়ে নিয়ম কানুনটা শিখতে হবে, শব্দে শব্দে উচ্চারণগুলো শিখতে হবে। আমি পাঠ করাইয়া একদম কারি সাহেবদের লেহানে শেখাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ। খুব গভীরভাবে আমার সাথে সাথে শব্দে শব্দে বলতে হবে, শুধু শুনলেই হবে না, মনোযোগ দিয়ে শিখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একবার সূরাতুল ফাতিহা মনোযোগ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। একবার সূরাতুল ফাতিহা, এরপরে আয়াতুল কুরসি একবার। মনোযোগ দিয়ে শিখতে হবে কিন্তু আয়াতুল কুরসিরও অনেক ফজিলত রয়েছে। ফজিলতগুলো বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে, এজন্য শুধু শেখায় দিচ্ছি। নবীজি বলেছেন একবার পাঠ করলে 24 ঘন্টার যে কোনো সময় তার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহু আকবার, মৃত্যুবরণ করতে তাকে দেরি হবে, জান্নাতে যেতে তার দেরি হবে না। যদি 1 সকাল 1 বিকাল সে আমলটা করতে পারে। আল্লাহু আকবার কাবীরা। এরকম ভাবে শব্দে শব্দে শিখুন। আয়াতুল কুরসি শুরুতে একবার আউযু বিল্লাহ বলবেন, বিসমিল্লাহ না। সূরার মাঝখান থেকে পড়লে শুধু আউযু বিল্লাহ পাঠ করতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, বলেন, হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ওই সাহাবীকে যে দোয়াটি ধনী হওয়ার, সেটা হলো সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন একটি সূরা নাজিল হয়েছে, শিখায়া দিব, অভাব অনটন একটাও আর পরিবার সংসারে থাকবে না। এটা হলো ধনী হওয়ার সূরা। নবীজি নিজে নাম দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছিলেন, শেখায়া দেন না, সাথে সাথে শেখায়া দিলেন। আল্লাহু আকবার। আপনি আমিও শিখি, আসুন মনোযোগ দিয়া এরকম ভাবে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলতে হবে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার সূরাতুল ইখলাস পাঠ করতে হবে। একবার সূরাতুল ফাতিহা, একবার আয়াতুল কুরসি, তিনবার সূরাতুল ইখলাস। এই তিনটি সূরা আপনি রাতে ঘুমানোর আগে ইনশাআল্লাহ পাঠ করে এরকম ভাবে হাতের মধ্যে পুরা শরীর আপনি গোসে মেজে দিন। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পাঠ করে ডান কাঁধে আপনি ঘুমিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনি আমলটা করে দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার আয় উন্নতি দান করে, পরিবার সংসারে, ব্যবসায় কিভাবে উন্নতি হয়, কৃষি কাজে কিভাবে উন্নতি হয়। বৃষ্টির মতোই টাকা পয়সা চতুর্দিক থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহ তাআলা নিজে আপনাকে দিবে। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, নবীজির কথা মিথ্যা হতে পারে না। আপনার আমার সাথে শত্রুতা থাকার কারণে হয়তো আমার কথাগুলো আপনার ভালো লাগবে না, কমেন্টে গালিগালাজ করবেন, অবশ্যই আমি জানি। কিন্তু নবীজি নিজে কিন্তু সিহাসিত্তার কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে ধনী হওয়ার সূরা সূরাতুল ইখলাস পাঠ করাইয়া শিক্ষা দিয়েছিলেন। এজন্য ইখলাস খুলুসিয়াত নিয়া নিজেও পাঠ করুন, লাইক করুন কষ্ট করে, কমেন্ট করুন কষ্ট করে, এবং আরেকজন ভাই বোনকে শেখার সুযোগ করে দিন। আপনি যদি আমল নাও করেন, আরেকজন ভাই বোন আমল যদি করে, তার একটা সওয়াবের অংশ আপনি আমল না করেও পেয়ে যাবেন। শুধু একটা লাইক দিলে টাকা পয়সা শেষ হয় না। কমেন্টে আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, এবং আপনি দোয়া চান, ওগো হুজুর আমার জন্য একটু দোয়া করুন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। পারবেন না কমেন্ট করতে একটা? অবশ্যই পারবেন। তাহলে আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের নেক হায়াত কামনা করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত কঠিন এবং জটিল রূপ থেকে হেফাজত করুক, আমিন। আপনাদের মা বাবা, ভাই বেরাদের, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের কবরের আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেক। ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।